নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের বিকেলবেলা একটু হারবারে ঘুরতে আসলাম। তো এখানে এসে দেখি কত নৌকার কত মাছ। আর আজকে তোমাদের এই হারবারটা আমি ঘুরে ঘুরে দেখাবো, তারপরে বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা রান্না বান্না করবো। আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই হারবারে কি কি হচ্ছে তোমরা সবাই দেখতে থাকো, আর আমি এখন তোমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। আর বন্ধুরা, এখানে যে নৌকোগুলো দেখছো সমুদ্র থেকে ফিশিং করে এখানে এসেছে, আর এই নৌকাগুলোর ভিতরে অনেক মাছ আছে। তো এই মাছগুলো উপরে উঠিয়ে দিচ্ছি। তো এখানে মাছগুলো বাছাই চলছে, আর বিভিন্ন রকমের মাছগুলো আলাদা আলাদা করে রাখছি। আর মাছগুলো বাছাই করার পর ক্যারেটে পুরে বরফে রেখে গাড়িতে করে কলকাতায় নিয়ে যায়। আর এত সুন্দর দৃশ্য তোমাদের দেখে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো। ফিশিংয়ে বেরোনোর পর এই নৌকাগুলো 3-4 দিন পর এখানে আসে। যখন এখানে আসে কোনো নৌকার মাছ বেশি হয়, আবার কোনো নৌকার মাছ কম হয়। যে নৌকায় ইলিশ মাছ বেশি হয় সেই নৌকায় বেশি লাভ হয়। বড় ইলিশ মাছ আর ছোট ইলিশ মাছ প্রথমে এখানে বাছাই করে নেয়। তো যেমন ইলিশ মাছ সেরকম দাম হয়। আরও তার সাথে অন্য মাছ আছে, সেগুলোও গাড়িতে করে কলকাতায় যায়। আর বন্ধুরা, বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আছে সেই মাছটা থাকতে তো মাঝে মাঝে ঝুড়া বড় 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 মাঝে মাঝে বরফও পাঠাবে। আরে জল বন্ধ করো। আরে এদিকে তাহলে আসবি, জল বন্ধ কর। বড় বড় পাটিগুলো ভালো বাস 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 সব ঠিক আছে, চলো আমার সোজা চলো, মাথা পরে মাথা জলটা বাড়াই বেরিয়ে সব। তো এসে দিবি মাছের খাবার না না খাইবি নিচে চলো হাইব্রিড করতো। বন্ধুরা, বিকেলবেলা একটু ঘোরাঘুরি করার পর বাবা সন্ধ্যাবেলা গাং চুনা নিয়ে এসেছিলো। তো এই গাং চুনাগুলো আমি এখন সমড়ে নিচ্ছি। আজকের গাং চুনা চচ্চড়ি রান্না করব। আর গাং চুনাগুলো অনেকগুলো ছিল, তো প্রথমবারে আমি সমড়ে গামলাতে রেখেছি। আর কিছু মাছ কড়াতে সমড়ানো হচ্ছে। এই মাছটা সমড়ানো হয়ে গেলে তারপরে আমি গাং চুনা চচ্চড়ি রান্না করব। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমি ভিডিওটা সন্ধ্যাবেলা রেকর্ড করছি, তাই একটু অন্ধকার মতন হবে, তোমরা কিছু মনে করো না। আর বন্ধুরা, আমার মাছটা সমড়ানো হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি।
আর বন্ধুরা আমার মাছ তো সম্রানো হয়ে গেছে, এখন আমি চচ্চড়ি রান্না করব। আর প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর তারপর আমি সম্রা দিয়ে দিচ্ছি। আর চচ্চড়িটা রান্না করব আলু আর ঢেঁড়স দিয়ে, তো আমি আলু আর ঢেঁড়স আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, এখন আলু আর ঢেঁড়সটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গাং চুনা মাছে কিন্তু টক খাইলে ভালো লাগে। টক রাঁধবো নি সন্তালা, ঝাল রাঁধবো। আর বন্ধুরা আমি হলুদ আর লবণ দিয়ে আর তেল দিয়ে ভালো করে আলু আর ঢেঁড়সটাকে সমড়ে নিচ্ছি, কারণ আলু আর ঢেঁড়সটা ভালো করে সমড়ে নিলে চুনা মাছের চচ্চড়িটা খেতে ভালো লাগে। আর এই চুনা মাছের চচ্চড়িতে বেগুন দিলে আরও খেতে ভালো লাগে, কিন্তু চুনা মাছের চচ্চড়িতে বেগুন নেই, সেই জন্য আর এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তার সাথে জলও দিয়ে দিচ্ছি। তো এখন আমার কোনো কাজ নেই, তাই আমি এখন বসে বসে জ্বালন দিচ্ছি। আর ঢেঁড়সের ঝালটা হয়ে আসলে তারপরে আমি মাছ দেব। বন্ধুরা মাছের ঝাল ভাত হয়ে যাওয়ার পর এখন তিনজন একসাথে বসে খাচ্ছি। ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো।